নিজের গাছের পেঁপে হেয়া যে রানলে এত মজা লাগে হেয়া তো মুই আগে কোনোদিনও বুঝি নাই আর হেয়া দিয়েই মুই আজকে পেটটা ভরিয়ে ভাত খাইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা মুই সকাল থেকেই শুরু করতে আসি। সকালবেলা উঠেই মোর যে সুখের পায়রাগুলো আছে অগো আর কি খাওয়ান দিতে আসি, আর নিচে যে মুরগির খোপ আছে অগো আর কি দিমো আনি একটু পর, কিন্তু আগে সুখের পায়রাগুলোকে খাওয়ান দিয়ালেই ওরা মোরে দেখি আর কি পাগল হয়ে গেছে, এলিকে ধান আর চাউল মিশিয়ে নে হেই অগো দিতে আসি। তো দেওয়ার পরে আর কি মুই ভাবতে আসি এই বৃষ্টির মধ্যে মুই এখন কেমনে নামবো অনেক, কিন্তু কিছু করার নাই। মোর যে দুয়ার দ্বারে একটা গাছ আছে, এই যে দেখেন একটা সুন্দর একটা পেঁপে গাছ আছে, আর এই পেঁপে গাছটা মুই গত বছর লাগাইছিলাম। এর মধ্যে কিন্তু পেঁপে গাছটা সুন্দর পেঁপে হয়ে গেছে, আর মোর চাইতে কত্থর হয়ে গেছে। পেঁপে গাছ কিন্তু লম্বায় অনেক বড় হয়। তো যাই হোক পেঁপে গাছটা এখন একটু ছোট, মুই হাতে লাগর পাই। আর এই দেখছেন এক বছরই কিন্তু সুন্দর মতো পেঁপে হয়ে গেছে। এখন যেহেতু বৃষ্টির সিজন, হেলিকে পেঁপে যদি পাকাইয়ে খাই হেলে সেটা মিষ্টি লাগবে না, তাই ভাবলাম যে পেঁপেটা কাঁচা থাকতে মোরা আজকে রান্না করে খাইয়ে লাই। যেহেতু মোরা ঘরে মানুষ কম আছি, মাত্র 3 জন, হেলিকে ভাবলাম ছিড়েই হেলাই, কিন্তু ছেড়তে যাই মোরা একসের কষ্ট লাগতে আছে। তো যাই হোক এই দরজার সামনে আর কি পেঁপে গাছ লাগাই না আর কি মোর একটু বেশি ভালো লাগে, কারণ হচ্ছে দুয়ারের সামনে যদি একটু ফলের গাছ থাকে এই ফল ধরলে কিন্তু অনেক সুন্দর দেয়, মানে ঘরের সামনেটা মোর দ্বারা একটু বেশি ভালো লাগে। তো এই যে মুই ছিড়ে আনতে আসি, আর যে দেখতে আছেন পেঁপেটা আর কি একটু ছোট দেখা যায়, কিন্তু ছোট না, মানে ভিডিও কলে এই জানে কি সব ফলই আর কি ছোট হয়ে যায়, মাছও ছোট হয়ে যায়। যাই হোক এই যে মগো ছোট্ট পেঁপেটা দিয়ে এখন মগো 3 জনের আজকে রান্না বান্না জোগাড় করবো। এখন মুই পেঁপেটা আর কি 2 ভাগ করে লইলাম, লওয়ার পরে দেখতে আসি যে না মাশাআল্লাহ ভিতরে আডি আর কি কম আছে আর মাংস আর কি ভরা, যাক ভালোই হয়েছে। হেলিকে মুই আবার এনে চারকোনা করে কাটতে কেটে লইছে, যেহেতু মুই এইটা দিয়ে আজকে মগো দুপুরে রান্নাটা চালাইয়ে দিব। আর এই যে ছোট্ট একটা মুরগির বাচ্চা আছে, এই মুরগির বাচ্চাটা কিছুদিন আগে মগো আম্মু মগো মনুর লেগে পাড়াই দিয়েছিল, হেলিকে ভাবলাম যেহেতু একটা মানে পেঁপে আছে, এই পেঁপে দিয়ে যদি একটু রান্না করে দিই মগো মনুরে তাহলে মনে একটু বেশি মজা লাগবে। তবে পেঁপে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাইতেও মজা লাগে। তো যেইভাবে হেইকা সবকিছু ধুইয়া টুইয়া আর কি জোগাড় করে মুই এই নেঠুস করে রাঁধতে চলে পড়ছি। প্রথমে মুই সুন্দর মতো মশলাগুলো একেবারে তেল পেঁয়াজ হলুদ মরিচ সব কিছু দিয়ে আর কি কষাইতে আসি। কষানোর পর মোর ছোট্ট মুরগির বাচ্চাটার মুই এইনি দিয়ে আবার কষাইতে আসি। তো রান্নার টেস্ট নির্ভর করে আর কি কষানোর উপরে, হেলিকে যত বেশি ভালো করে কষাইতে পারবো তত বেশি তরকারি ভালো লাগবে, ঠিক না? যাই হোক মোর এই রান্না বান্না দেখে আবার কিছু বললেন না, কারণ হচ্ছে যে মুই যেহেতু নতুন রান্না বান্না শিখতে আসি, বিয়ের 8-9 বছরে আর কত দূরই বা রান্না বান্না পারা যায়, চেষ্টা করতে আসি সবাই যেভাবে ভালো খায় সবার পছন্দ মতো এইভাবে রান্না করতে। যাই হোক এরপরে আর কি মুই এই যে মোর গাছের পেঁপেটা টুকরা টুকরা করে দিয়ে দিছে, এরপরে মোর ঠুস করে রান্না বান্না হয়ে গেছে। আজকেও কিন্তু মুই একটা ঘরে রান্না করছি, মানে মুই গ্যাসে রান্না করছি, যেহেতু মোর রান্নাঘরে পানি এককালে ভরা, পানি পরে টিনে দিয়ে হেলিকে মুই গ্যাসেই রান্না করতে আসি। যাই হোক লবণ দেখলাম তরকারির ভালোই লাগতে আছে, তবে মোর রান্না মোর দ্বারে কিন্তু জম্মের মতো মজা লাগে। সবার দ্বারে কেমন লাগে জানি না, তবে মোর রান্না মোর দ্বারে বেশি মজা লাগে। তবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে একটু জানাইতে চাই, মগো দেশে যারা বন্যায় আর কি কবলিত হয়েছে মোরা সবাই তাদের জন্য যেন দোয়া করি, তারা যেন ভালো থাকে সুস্থ থাকে জানমালের হেফাজতে রাখে, সবাই দোয়া করবেন। অবশেষে মোর রান্না বান্না শেষ, এদিকে ফাঁকে আর কি মগো মনুরে কইছি মনু তুই একেবারে সুন্দর মতো গোসল করে আর ওর লগে সুন্দর ভাত বাড়ছি, আর অফ ক্যামেরায় মুই সুন্দর মতো করে একেবারে গোসল টোসল সারিয়া হাইয়ার পর আইয়া পড়ছি। এই যে দেখেন মোর রান্না বান্না শেষ, আর মুই এখন সুন্দর মতো খাইতে বইছি। আর এর আগে কিন্তু মগো মনুরে মুই ভাত খাওয়াই দিছি, এর পরে আর কি মুই খাইতে বইছি। তবে এই যে রান্নাটা হয়েছে মোর দ্বারা কিন্তু অনেক মজা লাগছে, তবে নিজের গাছের যাই হোক না কেন সবকিছুই কিন্তু স্বাদ একটু বেশিই লাগে। তাই তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, আল্লাহ নিজের গাছের পেঁপে দিয়ে এই রকমের মজা করে ভাত খাওয়ার তৌফিক দান করছো। সবাই ভালো থাকবেন, আর মোর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, আর অবশ্যই তানিয়া ইসলাম 1 পেজটা একটু ফলো করে দেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।